কক্সবাজার ইনানি কোরাল স্টেশন রেস্টুরেন্টের রাতের পরিবেশটা ছিল মনোমুগ্ধকর, কিন্তু খাবারের কোয়ালিটি কেমন ছিল সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, ইনানি সি প্যাল রিসোর্ট থেকে আমরা রাত্রে ডিনারের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। যাওয়ার সময় হাতের বাম পাশে রেস্টুরেন্টটা 3 কিলোমিটার দূরে যেতে হয়। আমরা যেহেতু বিকালে খাবারটা একটু লেটে খেয়েছি, সেজন্য আমাদের তেমন একটা ক্ষুধা ছিল না, কিন্তু যখন এই রেস্টুরেন্টের নামটা শুনেছি তখন ইচ্ছা হয়েছে যে পরিবেশটা দেখবো এবং একটু খাবার খাবো। সেই অনুযায়ী চলে আসছি। এসে প্রথম আমরা গাড়ি থেকে নেমে গেলাম। নেমে যাওয়ার পর দিদা গেছে পার্কিং। আমরা আস্তে আস্তে ওদের রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। রেস্টুরেন্টের সামনের অংশটা হচ্ছে বাঁশ দিয়ে ডিজাইন করা সুন্দর একটা পুল দিয়ে ওদের রেস্টুরেন্টের ভিতরে যেতে হয়। আর গেট আছে একটা সুন্দর, গেট দিয়ে ঢুকে যেতে হয়। হাতের বাম পাশে হচ্ছে বারবিকিউ, ডান পাশে হচ্ছে বাচ্চাদের অনেকগুলো খেলনা আছে। বাচ্চারা দেখে তো খেলনার জন্য নেমে গেছে। তখন ছিল প্রায় রাত 10টা কাছাকাছি। আমরা যেতে একটু লেট হয়ে গেছে, সেজন্য আরিয়া আরহান হচ্ছে ওদের খেলনা নিয়ে ব্যস্ত। আমি আশেপাশে পরিবেশগুলো দেখতেছি। আর এই হচ্ছে সুন্দর পরিবেশ। এখানে কাপলরাও কিন্তু বসে বসে দোলনা চড়তেছে। বাবুই পাখির বাসা আছে, বাচ্চারাও কিন্তু খেলতেছে, দুলতেছে। এই পরিবেশটা ছিল অসম্ভব মনোমুগ্ধকর। আর রাতের পরিবেশটা যেহেতু লাইটিং করেছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এইসব রেস্টুরেন্টের রাতের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আর এই পাশে হচ্ছে কিছু ছোট রেস্টুরেন্ট আছে, কটেজ সিস্টেম। এখানে এই উপরে সিলিংটা হচ্ছে বাঁশ দিয়ে করা, অনেক সুন্দর। এখানে কেউ নাই। আর ওদের যে মেন রেস্টুরেন্টটা ওইটাতে আমি চলে আসলাম। আসার পরে সামনে সিঁড়িতে উঠে ছোট একটা অংশ আছে, এই পাশে দোলনা আছে। দোলনাতে বসে চেয়ারে বসে অপেক্ষা করা হয়। যেহেতু খাবারটা অর্ডার দিতে হয়, সেজন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। বাচ্চারা খেলতে পারে, আর আমাদের মতো যারা গিয়েছে তারা কিন্তু খাচ্ছে। পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর, আপনারা দেখে বুঝতেছেন। উপরে সিলিংয়ের পরিবেশটা বাঁশ দিয়ে করা হয়েছে। বাঁশের ফাঁকে ফাঁকে হচ্ছে সুন্দর লাইটিং করেছে, ফ্যান আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, হ্যান্ড ওয়াশের জন্য, ওয়াশরুমে যাওয়ার জন্য সুন্দর কুড়ে ঘরের মতো করে রেখেছে। আমার কাছে কেন যেন অনেক বেশি ভালো লাগছে। তারপর আমরা চলে আসছি ওদের কিচেনটা একটু দেখতেছি, কিচেনে কি কি খাবার আছে। যেহেতু আমরা অর্ডার করব, সেই অনুযায়ী গেছি কিচেন দেখার জন্য। আমরা দুপুরে খাবারটা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম, ওই রেস্টুরেন্টের মালিক হচ্ছে এই রেস্টুরেন্টের মালিক। এটা আগে দিয়েছে, আগে প্রচার হওয়ার পরে তারপর নতুন করে ওটা দিয়েছে। কিন্তু এটার খাবারটা খাওয়ার পরে আমার কাছে কেন জানি ভালো লাগে না। আমরা গিয়ে প্রথম ওদের আশেপাশে পরিবেশ দেখছি, ওদের খাবারের কোয়ালিটি দেখছি। যেহেতু গেছি, আর ওই মামাটা বলছে, দিদারের রিলেটিভ হয়, মামাটা বলছে এখানে খাবার ভালো, আপনারা ওইটাতে যাবেন। সেই অনুযায়ী আসলে আমরা গিয়েছি। আর এই যারা হচ্ছে বারবিকিউ খায়, বসে বসে মাঠের মতো করে রেখেছে। এত ভালো লাগছে জিনিসটা। মোড়া দিয়েছে, টেবিল দিয়েছে, বসে বসে খাবে। আর আরিয়া আরহান তো দোলনা চলে আসছে, যেহেতু দোলনা পেয়েছে ওরা দুলবে, সেজন্য দুজনে দোলনা নিয়ে দুলতেছে। আমি ওদেরকে একটু দেখলাম। তারপরে আমার ছেলে চলে আসছে স্লিপার করবে, সেজন্য সে যদি এই সব খেলনা পায় আসলে এগুলো নিয়ে ব্যস্ত থাকে, আর খাবার দাবার প্রতি আসলে তেমন একটা আগ্রহ থাকে না। তারপরে আমাদের খাবারের অর্ডার নেওয়ার জন্য ভাইয়াটা চলে আসছে। যেহেতু আমাদের খাবারটা অর্ডার করতে হবে, আমরা খাবারটা অর্ডার করছি। অর্ডার করার পরে তারপর আমরা যেই পাশে বারবিকিউ আছে, আমি আমার ছেলেকে নিয়ে বারবিকিউর পাশে চলে গেলাম। আর ওইখানে গিয়ে একটা হরিণের স্ট্যাচু দেখে গেছে আমার ছেলে, ওটাতে বসে গেছে। আর এখানে হচ্ছে পরোটা, তারপর নান, বারবিকিউ করতেছে ওরা। আর এই পাশে হচ্ছে একটা খেলনা আর কসমেটিকের ঘর আছে। ওখানে অনেক কসমেটিক ছিল, কিন্তু ওগুলো কিছুই পছন্দ হচ্ছিল না, সেজন্য দেখে চলে আসছি। আর এই পাশে অনেকে বারবিকিউ খাচ্ছে, বসে বসে গল্প করতেছে। বাচ্চাদের কিছু খেলনা আছে, খেলনা বাচ্চারা খেলতেছে। আর সুন্দর একটা হার্টশেপ আছে, এটাতে আমি এবং আমার ছেলে দুজনেই ফটোশ্যুট করেছি, ভিডিও করেছি। মেয়ে যেহেতু টায়ার্ড, মেয়ে আর আসে না। আমার ছেলেকে বলছে একটু পোজ দাও, সে তো সুন্দরভাবে পোজ দিয়েছে। তারপরে এগুলো থেকে চলে আসছে, আমাদের খাবার চলে আসছে। আমরা খাবার জন্য খাবার দিয়েছি আমরা ফিশ কাটলেট, আর বাচ্চাদের জন্য দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই। রাইসের মধ্যে ছিল ফ্রাইড রাইস, আর হচ্ছে চিকেন ফ্রাই ছিল, তারপর চিকেন রান্নাও ছিল, দেশি মুরগি রান্না ছিল। আর এই সংক্ষিপ্ত আইটেমই দিয়েছি, যেহেতু রাত্রে খাবারটা আমাদের তেমন একটা খিদে ছিল না, সেজন্য। কিন্তু খাওয়ার পর কেন জানি মনে হচ্ছে আমরা এক পিস পর্যন্ত খাইতে পারি না, বাচ্চারাও খেতে পারে না। খাবারের টেস্টটা কেমন ছিল সেটা জানি না, কিন্তু আমরা খাবারটা খাইতে পারি না। ওদেরকে জিজ্ঞেস করলাম খাবারের টেস্টটা কেমন, ওরা লবণও কম দিয়েছে। আসলে ওরা বলছে আজকে বেশি রাশ, সেজন্য শুক্রবার ছিল সেজন্য, আর পয়লা বৈশাখ ছিল, অনেক রাশ ছিল, সেজন্য হয়তো একটু মিস্টেক হয়ে গেছে। আমরা লাস্টে খাবারটা খাইতে পারি না। পর আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি, বাচ্চাদের জন্য যেটা বাচ্চারা খেতে পারবে ওইটা অর্ডার করেছি। আর দিদার কফি খেয়েছে, আমি লেমন খেয়েছি, লেমন জুস। যাই হোক, খাবার শেষ। তারপর খাবারটাও প্যাকেট করেছি, প্যাকেট করে নিয়ে আসছি। 2টা প্যাকেট করেছি। ওখানে যে সিকিউরিটি ছিল 2জন, ওদেরকে দিয়ে দিয়েছি, কারণ খাবারটা নষ্ট করতে চাই না। এই ছিল আমাদের সুন্দর একটা রেস্টুরেন্টের সুন্দর মনোরম পরিবেশে বসে খাবার এবং ঘোরাফেরার সুন্দর মুহূর্ত। আমি পুরো পরিবেশটা দেখিয়েছি আপনাদেরকে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দিবেন। আর এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।